আমরা বর্তমানে অনেককেই দেখছি ভিসা আছে, পাসপোর্ট আছে, সব কিছু আছে, প্লেনের টিকিট আছে, কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দিচ্ছে যে আপনার সৌদি আরব যাওয়া হচ্ছে না, আপনার ভিসাটি ডুপ্লিকেট বা ভুয়া। আজকে আমি আপনাদেরকে এই বিষয়টি শেয়ার করব যে কীভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজে আপনি আপনার ভিসাটি চেক করতে পারবেন অনলাইনের সাহায্যে। তো চলুন কথা না বাড়ি সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, পরবর্তীতে যেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনি আপলোড করার সাথে সাথে খুব সহজেই পেয়ে যান। তো চলুন সরাসরি চলে যাবো আমরা আমাদের ল্যাপটপের স্ক্রিনে। আমরা আমাদের ল্যাপটপের স্ক্রিনে যাব এবং সেখান থেকে আমরা প্রথমেই চলে যাব হচ্ছে যে কোনো একটি ক্রোম ব্রাউজারে। আমি আমার ল্যাপটপের ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখছি visa.mofa.gov.sa। আমি এইটি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এবং আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে visa.mofa.gov.sa। এই লেখাটি লিখে আপনারা এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে যে দেখেন একটা পপ আপ চলে এসেছে, এটার উপরে যে ক্রস চিহ্নতে ক্লিক করে আমরা এটাকে বাদ দিয়ে দিব। এটাকে বাদ দিয়ে দেওয়ার পরে আমরা এরকম ওয়েবসাইট দেখতে পাবো। এরপরে আমরা স্ক্রল করব। স্ক্রল করার পরে আমরা দেখব যে নিচের দিকে তিনটা অপশন আছে, 1, 2, 3। এখানে প্রথমে আছে ভিজিটর্স, তারপর সিটিজেন্স অ্যান্ড রেসিডেন্টস, বিজনেস অ্যান্ড এন্টিটিস। আমরা সিটিজেন্স অ্যান্ড রেসিডেন্টস এটার উপরে টাচ করব। এটার উপরে টাচ করলে আমাদের আবারও নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আসার পরে আমরা একটু স্ক্রল করব এবং ডান দিকে দেখব যে একটি সার্চ বার দেওয়া আছে। আমরা এই সার্চ বারে এসে লিখব হচ্ছে FIND, ফাইন্ড লিখলেই বাম পাশে চলে আসবে ফাইন্ড অ্যাপ্লিকেশন ডেটা। এখান থেকে আমরা অ্যাপ্লাই নামে যে বাটনটি আছে এটার উপরে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে আবার একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের নতুন একটি ইন্টারফেস চলে এসেছে। এখানে আসার পরে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। একটি হচ্ছে পাসপোর্ট নাম্বার দেওয়ার অপশন, এরপরে কারেন্ট ন্যাশনালিটি, এরপরে হচ্ছে ভিসা টাইপ, ভিসা ইস্যুইং অথরিটি এবং ইমেজ কোড। তো চলুন আমরা একে একে সব কিছু পূরণ করে ফেলি। প্রথমে আমরা দিব হচ্ছে পাসপোর্ট নাম্বার। তো চলুন আমরা পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিই। পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আমরা নিচের দিকে আসবো হচ্ছে ভিসা টাইপ নামে যে অপশনটি আছে এটার উপরে। আমরা এই যে ডান দিকে অ্যারো চিহ্ন আছে এটার উপরে ক্লিক করব। ক্লিক করলেই এরকম অনেকগুলো অপশন চলে আসবে। আমরা নিচের দিকে স্ক্রল করে যাব এবং ওয়ার্ক ভিসা যেহেতু আমরা চেক করছি আমরা ওয়ার্ক এটাতে টাচ করব। টাচ করার পরে আমরা ডান দিকে চলে যাব কারেন্ট ন্যাশনালিটি। আমি যে ভিসাটি চেক করছি এটি হচ্ছে বাংলাদেশের একজন নাগরিকের ভিসা, এজন্য আমি বাংলাদেশ সিলেক্ট করে নিব। এরপর হচ্ছে ভিসা ইস্যুইং অথরিটি, যেহেতু বাংলাদেশের নাগরিক এর ভিসাটি ইস্যু করা হয়েছে ঢাকা থেকে, বাংলাদেশের রাজধানী ঢাকা। এখান থেকে আমরা ঢাকা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের সর্বশেষ যে কাজ সেটি হচ্ছে যে ইমেজ কোড সিলেক্ট করা। এখানে দেখেন কিছু সংখ্যা দেখা যাচ্ছে, আমরা এই সংখ্যাগুলোকে এখানে বসিয়ে দিব। সংখ্যাগুলো বসিয়ে দেওয়ার পরে আমরা ডান দিকে দেব সার্চ বার। এই সার্চ বারে এসে আমরা ক্লিক করব। চলুন আমরা ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন অটোমেটিক্যালি আমাদের যে ভিসা সেই ভিসাটি কিন্তু এখানে চলে এসেছে। এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে এটি নাম্বার অফ এন্ট্রি সিঙ্গেল 90 ডে। এরপরে হচ্ছে যার নামে ভিসা হয়েছে তার নাম এবং ভিসা টাইপ হচ্ছে ওয়ার্ক। স্পন্সর নেম এখানে 0 দেখাচ্ছে। এই স্পন্সর নেম কেন 0 দেখায় এই বিষয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আশা করছি আপনার আর ভিসা হাতে পাওয়ার পরে এয়ারপোর্ট থেকে ফিরে আসতে হবে না যদি আপনি এই ভিডিওটি দেখেন, কারণ আপনাকে এজেন্সি বা দালাল আপনার ভিসা কপি দেওয়ার সাথে সাথে আপনি নিজেই চেক করতে পারবেন যে আপনার ভিসাটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট ভিসা। অথবা আপনাকে যদি বলে যে আপনার ভিসা হয়ে গিয়েছে আপনি আরও টাকা দেন, তাহলেও কিন্তু আপনি খুব সহজেই আপনি টাকা দেবার আগে আপনার ভিসাটি চেক করতে পারবেন। এই নিয়মে আমি যেভাবে দেখিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটি আপনার একটু হলেও উপকারে আসবে। ভিডিও যদি উপকার আসে তাহলে শেয়ার করতে ভুলবেন না, ভালো লাগলে লাইক করুন, আর কোনো মতামত থাকলে কমেন্টে জানান। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।